এইচএসসি 2026 ব্যাচ তোমাদের প্রত্যেকটা বিষয়ের এইচএসসিতে 5 নম্বর কত, এমসিকিউতে কত, সিকিউতে কত, ব্যবহারিকে কত এবং টোটাল মিলিয়ে কত, এই বিষয়টা জেনে নিলে তোমাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিতে সুবিধা হবে। এবং পরীক্ষা যদি কোনো কারণে একটু খারাপও হয়, তখন তুমি এই বিষয়টা জানা থাকলে একটু দুশ্চিন্তা কম হবে। সো অনেকেই যেটা জানায় তার থেকে ট্যাবুলেশন নীতিমালা কিন্তু আলাদা। 2019 সাল থেকে এই ট্যাবুলেশন নীতিমালা অনুযায়ী কিন্তু 5 নম্বর নির্ধারণ করা হয়। কারণ 2019 সালের পর থেকে এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষায় কিন্তু বিষয় কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি। সো এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ 2019 সাল থেকেই এই ট্যাবুলেশন নীতিমালা অনুযায়ী এইচএসসি পরীক্ষায় 5 নম্বর নির্ধারণ করে আসা হচ্ছে এবং রিকোয়েস্ট করা হয়েছে অভ্যন্তরীণ পরীক্ষাসমূহে এই নীতিমালা অনুসরণ করার জন্য, যাতে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রধান এই নীতিমালা অনুসরণ করে কলেজের অভ্যন্তরীণ যে পরীক্ষাগুলো হয় সেটাতেও এই ট্যাবুলেশন নীতিমালা ফলো করেন বা অনুসরণ করেন। চলো তাহলে দেখে নেই। দেখো, এখানে প্রথমেই দেওয়া আছে বিষয়কোড 101 আর 102। তোমরা জানো যে এই দুটা বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র। সো বাংলাতে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলিয়ে পাস, এটা তোমরা জানো। সো সৃজনশীলে বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলিয়ে সৃজনশীলে কত আছে তোমরা তো জানো। সো দেখো, সৃজনশীলে কত আছে এটা তোমরা জানো আগে থেকেই, যে সৃজনশীলে তোমাদের প্রথম পত্রে আছে 70 নম্বর আর দ্বিতীয় পত্রে আছে 100 নম্বর। ঠিক আছে। সো দ্বিতীয় পত্রে পুরোটাই কিন্তু সৃজনশীল বা লিখিত পরীক্ষা বা রচনামূলক অংশ। আর প্রথম পত্রে 30 নম্বরের বহু নির্বাচনী আছে আর এখানে 70, টোটাল হচ্ছে 170 নম্বর। ঠিক আছে। আচ্ছা, আর বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলিয়ে শুধুমাত্র প্রথম পত্রেই এমসিকিউ আছে 30 নম্বরের, দ্বিতীয় পত্রে নেই। ঠিক আছে। সো এই হচ্ছে দুইটা মিলিয়ে 30 নম্বর এমসিকিউ, এখানে কোনো ব্যবহারিকও নেই। তাহলে এই যে সৃজনশীল বা রচনামূলক অংশের 170 নম্বর, এর মধ্যে তোমাকে ন্যূনতম পাশ করার জন্য পেতে হবে 50 নম্বর। অর্থাৎ বাংলা প্রথম পত্রের যেই 70 নম্বরের সৃজনশীল আর বাংলা দ্বিতীয় পত্রের যেই 100 নম্বরের রচনামূলক, এই দুইটা খাতা মিলিয়ে তুমি যদি 50 পাও ন্যূনতম, তাহলেই তোমার সৃজনশীলে পাস আসবে। এরপরে তোমার বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলিয়ে বহু নির্বাচন হচ্ছে 30, এটা একটু আগে বললাম। এই 30-এর মধ্যে কমপক্ষে 9 পেতে হবে। ঠিক আছে, 9 পেলে তুমি এমসিকিউতে পাস করবে। তাহলে বাংলার প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলিয়ে রচনামূলকে পাস হচ্ছে 50, বহু নির্বাচনীতে পাস হচ্ছে 9। এখন বিষয় হচ্ছে এই 50 আর 9 59 পেলে কিন্তু তুমি পাস করবে না। এই দুইটা মিলিয়ে তোমাকে অবশ্যই দুইটা মিলিয়ে সামষ্টিকভাবে বা সমষ্টি হতে হবে 66। ঠিক আছে। অর্থাৎ তুমি সৃজনশীলে ন্যূনতম 50 পেলেই পাস করে যাবে, বাকি 16 তোমাকে বহু নির্বাচনীতে পেতে হবে। অথবা তুমি বহু নির্বাচনীতে 9 পেলে পাস করে যাবে, বাকি 57 নম্বর তোমাকে এখানে সৃজনশীলে পেতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা পরবর্তী বিষয়ে যাই। পরবর্তী বিষয় হচ্ছে বিষয়কোড 107 আর হচ্ছে 108। এই দুইটা বিষয় তোমরা জানো যে ইংরেজি প্রথম পত্র আর দ্বিতীয় পত্র। এখানে এই দুইটা বিষয়ে কোনো এমসিকিউ অংশও নেই, কোনো ব্যবহারিক অংশও নেই, পুরোটাই হচ্ছে সৃজনশীল বা রচনামূলক অংশ। এই রচনামূলক দুইটা খাতা মিলিয়ে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে 200 নম্বর। এখন এই 200 নম্বরের মধ্যে তুমি যদি 66 নম্বর পেয়ে যাও, সেই ক্ষেত্রে তোমার পাস চলে আসবে। ঠিক আছে, দুইটা খাতা মিলিয়ে 66 পেলেই পাস। এখানে যদি আমি আরেকটু উদাহরণ সহকারে বুঝাই, তাহলে বলতে হচ্ছে যে একটা পত্রে যদি তুমি 60 নম্বর পেয়ে যাও, অন্য পত্রে যদি তুমি 6 নম্বর পাও, তাহলেও পাস আসবে। দুইটা পত্র মিলিয়ে লিখিত 66 নম্বর পেলেই তোমার পাস চলে আসবে। এই জন্য ইংরেজিতে পাস করা একটু সহজ। আচ্ছা, এরপরে যেই বিষয়গুলো আসে সেটা হচ্ছে দেখো 269 যোগ 70, 217 যোগ 18, 117 যোগ 18, 271 যোগ 72, 267 যোগ 68, 304 যোগ 305। অর্থাৎ এই বিষয়গুলো হচ্ছে এমন, এগুলো গ্রুপের বিষয় আর হচ্ছে অপশনাল বিষয়। যেসব বিষয়ে কোনো ব্যবহারিক নেই সেসব বিষয়ে সৃজনশীল আছে আর বহু নির্বাচনী আছে। ঠিক আছে, ব্যবহারিকেরগুলো আমরা ছক দিয়ে জানবো। এখন এই বিষয়গুলোতে কিভাবে 5 নম্বর, দেখো এখানে 70 নম্বরের সৃজনশীল, সো দুই পত্র মিলিয়ে 140, আর এখানে এমসিকিউ হচ্ছে 30 নম্বর করে, দুই পত্র মিলিয়ে 60। এখন সৃজনশীলের দুইটা পত্র মিলিয়ে যে 140 নম্বর, এই 140-এর মধ্যে তুমি যদি 38 নম্বর পাও, সেই ক্ষেত্রে তোমার সৃজনশীলে পাস চলে আসবে। এরপর দুইটা পত্র মিলিয়ে যে 60 নম্বরের এমসিকিউ, এর মধ্যে তুমি 18 নম্বর পেলেই তোমার পাস চলে আসবে।
ঠিক আছে। সো এখন দেখতে পাচ্ছ যে এইখানে আমরা যদি যোগ করি 38 আর 18 হবে 56, কিন্তু দুইটা মিলে সামষ্টিকভাবে তোমাকে অবশ্যই 66 নম্বর পেতে হবে। ঠিক আছে, সৃজনশীলের ন্যূনতম পাস হচ্ছে এইটা, বহু নির্বাচনী ন্যূনতম পাস হচ্ছে এইটা, তবে দুইটা মিলিয়ে সৃজনশীল আর বহু নির্বাচনী মিলিয়ে অবশ্যই 66 হতে হবে দুইটা পত্র মিলিয়ে। আচ্ছা, এবার আমরা ছক 2 যাই, যেটার কথা বলছিলাম, যে যেখানে আবার ব্যবহারিক আছে যেসব বিষয়ে। সো ব্যবহারিক যেসব বিষয় আছে সেগুলোতে একটু আলাদা। সো দেখতে পাচ্ছ যে এখানে যেসব বিষয়ে ব্যবহারিক আছে সেসব বিষয়ের জোড়া জোড়া বিষয় কোড এখানে দেয়া আছে। ঠিক আছে, তো সবগুলো বিষয়ই এখানে আছে। এখন বিষয় হচ্ছে যে এইসব বিষয়ে সৃজনশীলে থাকে 50 নম্বর করে, সো দুইটা পত্র মিলিয়ে 100 নম্বর। এসব বিষয়ে বহু নির্বাচনী থাকে 25 নম্বর করে, দুইটা পত্র মিলিয়ে 50। এসব বিষয়ে ব্যবহারিকে প্রতি পত্রে 25 নম্বর থাকে, দুই পত্র মিলিয়ে 50 নম্বর। ঠিক আছে, এখন এই 100 নম্বরের সৃজনশীলের মধ্যে তোমাকে ন্যূনতম 25 নম্বর পেতে হবে। এরপরে 50 নম্বরের এমসিকিউর মধ্যে তোমাকে ন্যূনতম 16 নম্বর পেতে হবে। এরপর 50 নম্বরের ব্যবহারিকের মধ্যে তোমাকে ন্যূনতম 16 নম্বর পেতে হবে। ঠিক আছে, সো ব্যবহারিক কোনো মুখ্য বিষয় না, ব্যবহারিক দুইটা মিলিয়ে 16-র উপরে এমনি টিচাররা দিয়ে দেয়। মূল বিষয় হচ্ছে সৃজনশীল আর বহু নির্বাচন। সো এই যে তোমাদের 100 নম্বরের সৃজনশীল আর 50 নম্বরের যে এমসিকিউ, সেই দুইটা মিলিয়ে তোমাকে কমপক্ষে সৃজনশীল আর বহু নির্বাচনী মিলিয়ে 50 পেতে হবে। দেখতে পাচ্ছ? এরপরে দেখো এই যে সৃজনশীল আর বহু নির্বাচনী মিলিয়ে দেখো, সৃজনশীল এখানে পাচ্ছ তুমি 25 ন্যূনতম, বহু নির্বাচনী পাচ্ছ 16 ন্যূনতম। সো দুইটা পত্র মিলিয়ে 25 পেলেই তোমার সৃজনশীলে পাস চলে আসবে, বহু নির্বাচনীতে 16 পেলেই তোমার এমসিকিউতে পাস চলে আসবে। তবে এই দুইটা মিলিয়ে এখানে যোগ করলে হচ্ছে 41, কিন্তু এই দুইটা মিলিয়ে 50 নম্বর হতে হবে। তোমার যে কোনো একটা সাইড খারাপ হতে পারে, তুমি টেনে টুনে এমসিকিউতে 16 পাচ্ছ, এইটা দিয়ে তোমাকে বাকিটা ব্যাক আপ করতে হবে। ঠিক আছে, মিলে যাতে এই সৃজনশীল আর বহু নির্বাচনী মিলে যাতে তোমার 50 নম্বর হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে এই ব্যবহারিকের 16 মিলে 50 মিলে 66 হবে। ঠিক আছে, অনুরূপভাবে সর্বশেষ যে বিষয়টা আছে এটা দেখতে পাচ্ছ, একটা বিষয় যে বিষয়ের দুইটা পত্র নেই, বুঝতেই পারছো এটা বিষয় কোনটা, আইসিটি, কারণ আইসিটির একটাই পত্র আছে, দুই পত্র নেই। আচ্ছা, এই আইসিটি বিষয়ে যেহেতু প্রথম পত্র দ্বিতীয় পত্র নেই, তাহলে সৃজনশীল অংশে, এমসিকিউ অংশে, প্র্যাকটিক্যাল অংশে আলাদা আলাদাভাবে পাস করতে হবে একটা পত্রের জন্যই। সো দেখো 50 নম্বরের যেই সৃজনশীল অংশ, এখানে ন্যূনতম তোমাকে 12 নম্বর পেতে হবে। এরপরে এমসিকিউ যে 25 নম্বর, এর মধ্যে 8 নম্বর ন্যূনতম পেতে হবে। এরপরে ব্যবহারিকের যে 25 নম্বর, এটাতে তোমাকে কমপক্ষে 8 নম্বর পেতে হবে। ঠিক আছে, আচ্ছা ধরো এমসিকিউ বা সিকিউ যে কোনো একটাতে একটু টানাটানি হলো আর আরেকটাতে তোমাকে ব্রেকআপ দিতে হবে। অর্থাৎ এই যে তুমি সৃজনশীলে ন্যূনতম 12 পেলে পাস, বহু নির্বাচনে যে ন্যূনতম এখানে 8 পেলে পাস, কিন্তু এই দুইটা মিলে 20 হলে কিন্তু হবে না। একটা একটু টানাটানি হলেও আরেকটাতে ব্রেকআপ দিয়ে যাতে 25 হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। সৃজনশীল আর বহু নির্বাচনী মিলিয়ে যাতে 25 হয়ে যায়, এরপরে এই 8 যোগ করলে 33 পেয়ে পাস করবে। ঠিক আছে, সো এই হচ্ছে প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খভাবে ট্যাবুলেশন নীতিমালা অনুযায়ী পাস নম্বর। এই নীতিমালা অনুসরণ করেই তোমাদেরকে বোর্ডের খাতাগুলো মূল্যায়ন করে পাস ফেল নির্ধারণ করা হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই বিষয়গুলো বুঝে নিয়ে আগে থেকেই তোমরা প্রস্তুতি নিবে, আর কোনো পরীক্ষা খারাপ হলে আবারও দেখে নেবে যে নীতিমালা অনুযায়ী তুমি কোনোভাবে ব্যাকআপ দিয়ে একটা সাইড খারাপ হলেও অন্য সাইড মিলিয়ে পাস করতে পারছো কিনা। সো এই ছিল আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।